প্রথম আকাশে উঠলেন। তিনি সেখানে উঠে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন। উনি হচ্ছেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের জবাব দিলেন। মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এর কারণটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আর ডান পাশে যে আকৃতিগুলো দেখেছেন তারা হলো আসহাবুল ইয়ামিন, তারা জান্নাতে যাবে। আর বাম পাশে যে আকৃতিগুলো দেখেছেন তারা হলো আসহাবুল শিমান, এরা জাহান্নামে যাবে। তাই তিনি যখন ডান দিকে তাকান তার জান্নাতবাসী সন্তানকে দেখে তিনি আনন্দিত হন, এবং যখন বাম দিকে তাকান তখন তিনি আর জাহান্নামী সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের নফিয়ত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে উঠেন। আগের মতো প্রশ্ন করার পর দারোয়ান গেট খুলে দিল। তিনি ভিতরে প্রবেশ করলেন। তিনি সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা করলেন। পর তিনি চলে যান তৃতীয় আসমানে। এইখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরপর বিশ্বনবী চলে যান চতুর্থ আসমানে। সেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপর তিনি পঞ্চম আসমানে চলে যান। সেইখানে হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয় এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এখানে গিয়ে তিনি দেখলেন বাইতুল মামুরে হেলান দিয়ে এক বৃদ্ধা বসে আছে। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন। এরপর বিদায় নিয়ে উপরে উঠতে শুরু করলেন এবং সিদরাতুল মুনতাহার যায় পৌঁছলেন। সেখানে জান্নাতের সকল স্তর তিনি ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখলেন। তাতে প্রবেশ করতে চাইলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, এখনো আপনার দুনিয়াতে সময় শেষ হয়নি। অতঃপর সিদরাতুল মুনতাহার ভ্রমণ শেষ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো ভাই জিবরাইল, আপনি কি যাবেন না সাথে আমার? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণ উপরের দিকে যাই আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই অপারক হয়ে বিশ্ব নবী একা চললেন। স্তব্ধ নীরব এলাকায় কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় মুখ পানে এগিয়ে চলেছে। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো। কুরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে চড়ে বসলেন। অতঃপর রফরফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো উপরের দিকে উঠতে লাগলো। এই সফরে তিনি আল্লাহর অনেক নির্দেশন দেখলেন। বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত হতে দেখলেন। পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘদেহী এক আকৃষ্ট বিশিষ্ট একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছে। তার হাতে রয়েছে একটি নূরের ফলক।